সবাইকে নতুন একটা ক্লাস ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে আমাদের এসএসসি ২৭ এর জন্য এবং ২৮ এর জন্য হায়ার ম্যাথের সিকিউ সলিউশনের লেকচার ৭ এ আমরা ৪ মার্কের একটা ব্যতিক্রমধর্মী কোশ্চেন সমাধান করব। আমাদের কোশ্চেনটাতে আমাদেরকে বলা হয়েছে যে গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ হয়, এতে দেওয়া আছে হচ্ছে 2/3 এবং আর সমান দেওয়া আছে -1/3। তো আমাদেরকে বলছে n তম পদের সমষ্টি যদি 40/81 হয় তাহলে n এর মান কত সেটা বের করতে। তো চলো আমরা দেরি না করে এটা সলভ করি। তো তোমরা যারা এই চ্যাপ্টারে মোটামুটি পারো না বা পারো, তারা এই ক্লাসটা এই ম্যাথটা দেখবা। এটা একটু ব্যতিক্রমধর্মী ম্যাথ। এটা স্কুলের কোশ্চেন, ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে দেখিও। তো শুরু করছি আমরা। তো সলিউশনের ক্ষেত্রে তুমি ফার্স্টে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এখানে দেওয়া আছে লিখতে পারো, এখানে a সমান দেওয়া আছে, a সমান হচ্ছে 2/3, আর সমান দেওয়া আছে -1/3। আর এখানে n তম পদের সমষ্টি বলছে। আচ্ছা, আমরা n তম পদের সমষ্টি বলতে কি বুঝি সেটা আমরা লিখি। এখানে -1/3 আর এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে -1 এর চেয়ে ছোট। আমরা বলছিলাম যে আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তখন সূত্র হয় কিরকম, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। r এর মান যখন লেস দেন 1 হয় তখন সূত্র হয় a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এরকম হয়। তাহলে আমাদের এখানে ধারাটার n তম পদের সমষ্টি সূত্র n তম পদের সমষ্টি সমান দেওয়া আছে 40/81। আমরা n তম পদের সমষ্টি এখানে সূত্র কোনটা লিখবো, দ্বিতীয়টা লিখবো। তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়াল হচ্ছে 40/81। তোমাদের এখান থেকে বের করতে হবে n এর মানটা। আমরা মান বসাই, এর মান আমাদের কাছে আছে সেটা হচ্ছে 2/3। তো 2/3 সেকেন্ড ব্র্যাকেট দাও 1 মাইনাস r, r এর মান কত, -1/3 পাওয়ার হচ্ছে যে n, নিচে আসো 1 মাইনাস r, r এর মান -1/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 40/81। ঠিক আছে, এরপর আসি আমরা। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা ক্যালকুলেশন করব। এখানে যে 2/3টা আছে এটাকে আমরা ওই পাশে নিব, আবার এখানে ক্যালকুলেশন করব। আচ্ছা, এই 2/3টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই আর এখানে যা থাকতেছে সেগুলোতে একটু ইয়ে করি, তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস -1/3 এর পাওয়ার n ডিভাইডেড বাই, নিচে দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 1/3। এই 2/3টা এখানে গুণ অবস্থা আছে, এটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটার সাথে এটা ভাগ হবে। তো ভাগের কাজটা যদি আমরা গুণের মাধ্যমে কমপ্লিট করতে চাই তাহলে এখানে চেঞ্জ হবে, লব যাবে হরে, অর্থাৎ 3 উপর উঠে যাবে আর 2 নামবে নিচে। তাহলে তুমি এখানে কাটাকাটি করতে পারবা কিছু। ঠিক আছে, আচ্ছা। তো নিচে এখানে যোগ করো, এখানে যোগ করলে হচ্ছে 3 আর উপর হচ্ছে 3 প্লাস 1 হচ্ছে 4, আর 1 মাইনাস -1/3 পাওয়ার হচ্ছে n ইকুয়াল, এখানে কাটাকাটি করো, 20 কে 40 কে 2 দ্বারা ভাগ করলে এখানে 20 পাওয়া যাচ্ছে, আর 3 81 কে 3 দ্বারা ভাগ করলে এখানে আমরা পাচ্ছি কত, আমরা এখানে পাচ্ছি হচ্ছে হিসাব করো 8 2, আর হচ্ছে এখানে তাহলে 2, আর এখানে দেখতেছে কত 12, তাহলে 24, সরি 21, 27 থাকতেছে। তাহলে 20 ডিভাইডেড বাই 27, এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার আমরা কি করব, আর আর গুণ করে দেব। এখানে 4/3 টা এই 20 ডিভাইড বাই 27 এটার সাথে আমরা আর আর গুণ করি, তাহলে আর আর গুণ করলে কি হয়, এখানে থাকতেছে 1 মাইনাস -1/3 ডিভাইড পাওয়ার n, আর 20 ডিভাইডেড বাই 27 ইনটু হচ্ছে 4/3। তো কাটাকাটি করো, না হলে গুণ করো। দেখো এখানে গুণ করলে কি হচ্ছে, কাটাকাটি যাচ্ছে না কিন্তু, তাহলে 20 এর সাথে 4 এর যদি গুণ হয় তাহলে 4 20 80, আর 27 এর সাথে 3 এর গুণ করলে হচ্ছে কত, 27 এর সাথে 3 এর গুণ করলে হচ্ছে 81। ঠিক আছে, তো এখন এই যে -1,
এখানে যে 1 টা আছে এখানে আমরা রিপ্লেস করব। অর্থাৎ এইটাকে প্লাস বানানোর জন্য -1/3 পাওয়ার n এটাকে প্লাস বানানোর জন্য আমরা ওইটাকে পক্ষান্তর করব আর 80 ডিভাইড বাই 81 এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে এরকম হয় আমাদের। তাহলে আমাদের থাকবে হচ্ছে -1/3 পাওয়ার n ইকুয়াল হচ্ছে যে 1 - 80 ডিভাইডেড বাই 81। ঠিক আছে? তো এখানে ক্যালকুলেশন করি। তাহলে এখানে 81 আর এখানে 81 মাইনাস 80 তাহলে 1 থাকতেছে। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের পাইলাম হচ্ছে 1/81। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে এখন মেন কথা। আমরা এটাকে 1/3 আকারে লেখার চেষ্টা করব, -1/3। তাহলে আমরা 81 কে আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 4 হিসেবে। এই 3 এর পাওয়ার 4 হিসেবে লিখতে পারি। তাহলে এখানে আমরা এভাবে লিখলাম 1/3 মাইনাস দিলাম একটা। দেখো মাইনাসের উপর তুমি যদি পাওয়ার পজিটিভ দাও তাহলে সেটা প্লাস হয়ে যাবে কিন্তু। তাহলে -1/3 পাওয়ার 4 হলে আলটিমেটলি 1/81 হয়। এখন এই জিনিসটা লেখার মেইন কারণ হচ্ছে যে এখানে 1/3 আছে মাইনাসে, এখানে 1/3 আছে। তাহলে উভয় পাশ থেকে বাদ গেলে আলটিমেটলি n সমান কত হচ্ছে? 4 হচ্ছে। তো হুইচ ইজ আওয়ার ফাইনাল আনসার। তো তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। পুরো ম্যাথটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরোটা ম্যাথ। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা। তো আজকের মতো এতটুকুই রইলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।